আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ২৪শে অগ্রহায়ণ ১৭ই জমাদুল সানি ৯ ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার ড মোহাম্মদ জিল্লুর রহমান। সভায় শহরের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় নভেম্বর মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করে সেগুলোর প্রকৃতি, কারণ ও প্রতিরোধমুখী পদক্ষেপসমূহ পর্যালোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার চলতি দায়িত্বে ফারুক হোসেন, উপপুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। আজ আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে দুর্নীতি দমন কমিশন, জেলা ও বিভাগীয় প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকাল ৮:৩০টায় নগরীর সিএনবি মোড়ে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। পরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার প্রমুখ। আজ বেগম রোকেয়া দিবস। দিবসটি রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ উপলক্ষে আজ বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে একই স্থানে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ১০ জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হবে। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। নাটোরের লালপুরে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবির হোসেন। অভিযানকালে সাগর আলীর কারখানায় টেক্সটাইল রং, হাইড্রোজ ময়দা, ডালডা, চিটাগুড় সহ বিভিন্ন ক্ষতিকর দ্রব্য মিশিয়ে গুড় তৈরির কার্যক্রম পরিলক্ষিত হয়। এ সময় গুড় উৎপাদক সাগর আলীকে ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে ওই কারখানা থেকে জব্দ বিপুল পরিমাণ ভেজাল গুড় এবং ক্ষতিকর বিভিন্ন রাসায়নিক পদার্থ ধ্বংস করা হয়। সিরাজগঞ্জ জেলার ১১টি থানায় অফিসার ইনচার্জ পদে পদায়ন পাওয়াদের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু। সভায় পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পরে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন। সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, হাফিজুর রহমান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রৌফ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রবি মৌসুমে বোরো উপসি ও বোরো হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা। বগুড়া বিট পলিটেকনিক ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ টিটু মিলনায়তনে নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন সৈকত। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল বিভাগের বিভাগীয় প্রধান সোহরাব আলী, কম্পিউটার বিভাগের বিভাগীয় প্রধান আবু বাশার সর্দার প্রমুখ।
সবশেষে আবহাওয়া আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৭ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৭ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।